আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রায়ই বলি, বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে দুটি দেশের, একটা বাংলাদেশ ভারত, অন্যটি মিয়ানমার। এখন এই মিয়ানমারের সাথে ভারতের আবার সম্পর্ক তহরম মহরম। তারা তাদের মায়ানমার যত অস্ত্র কেনে তার অধিকাংশই কেনে হলো ভারত থেকে, এবং বিশ্বে যত অস্ত্র ভারত রপ্তানি করে তার অধিকাংশই করে মায়ানমারে। যখন বাংলাদেশ আপনার পাকিস্তান এবং চীনের সাথে সুসম্পর্ক করতে যাচ্ছে, ঠিক তখন ভারতে ভ্রমণ করেছে, সফরে এসেছে মায়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। মিয়ানমারের বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেছেন সে দেশটির সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। সফরের গন্তব্য ভারত। এরই মধ্যে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন জানা গিয়েছে। দুই দেশের সরকারের দেওয়া তথ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ এই সফরে তার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া 5 দিনের এই সফরে মিন অং হ্লাইং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে হ্লাইংকে স্বাগত জানানোর ছবি প্রকাশ করেছেন। রণবীর জয়সওয়াল বলেন, এই সফর আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী আধ্যাত্মিক, ঐতিহাসিক ও জনগণের পারস্পরিক সম্পর্ক এবং চলমান সহযোগিতার গভীরতাকেই প্রতিফলিত করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, সোমবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন হ্লাইং। এরপরে তিনি মুম্বাই সফর করবেন। শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জয়সওয়াল বলেন, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও কীভাবে জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করবেন। তিনি আরও বলেন, সফরের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দিকও রয়েছে। দুই দেশ কীভাবে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে পারে তা নিয়ে আলোচনা হবে। নয়াদিল্লির তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরে ভারত ও মায়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে $195 কোটি, বা যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 23,985 কোটি টাকা। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের প্রায় 5 বছর পর গত এপ্রিলে মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর মধ্য দিয়ে তিনি বেসামরিক পদে থেকেও কার্যত দেশটির শীর্ষ নেতৃত্বে অবস্থান ধরে রাখেন। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী চীন, ভারত ও থাইল্যান্ডের প্রতিনিধি সহ মোট 20টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যাই হোক, বিষয়টা কি বুঝতে পেরেছেন? মায়ানমার প্রেসিডেন্ট তার ক্ষমতা গ্রহণের প্রথম সফরটি ভারতের সাথে করেছে। এই জন্য বলি ভাই, দাপাদাপি লাফালাফি একটু কম করে, কারণ দাপাদাপি লাফালাফি করলে সেটা হিতে বিপরীত হবে, এটা উপলব্ধি করা যায়। শুধু বুঝেও যারা অবস্থাকে যারা জেগে জেগে ঘুমায় তাদেরকে যেমন জাগানো যায় না, ঠিক আমাদের অবস্থা ওরকমই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।